আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সুষমাস ওয়ার্ল্ড থেকে আমি সুষমা বলছি আপনাদের সাথে। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো বছর দুয়েক আগে আমরা একটু জিন্দা পার্কে ঘুরতে গিয়েছিলাম। তো এটা অনেক দিন পুরনো একটা ভিডিও। তো চিন্তা করলাম যেহেতু মোবাইলে সেভ করা ছিল, তো এটা আপনাদের সাথে শেয়ার করি। তো মেঘলা একটা দিন ছিল, মানে আমরা যখন বের হয়েছিলাম তখন তো দিনটা সুন্দরই ছিল, রোদ ছিল। কিন্তু যখন আমরা সেখানে গিয়ে পৌঁছাই তার কিছুক্ষণ পরে আসলে বৃষ্টি শুরু হয়ে যায়, আর পুরোটা দিন বৃষ্টি হয়। দিনটা একদম মাটি হয়ে যাবার মতো অবস্থা। তো যাই হোক, তো তারপরে আমরা ঢোকার কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো আমরা একটা গাছের নিচে দাঁড়াইছিলাম। তো তারপরে দেখলাম যে সেই গাছের নিচটা পুরোটা ভরা জাম পড়ে আছে, মানে গাছটাই ছিল জাম গাছ। তো এইটার নিচে পুরোটার মধ্যে জাম ভরা ছিল। তো আমরা দেখলাম যে একদম ফ্রেশ। তো আমরা হাতে তুলে কয়েকটা নিয়ে দেখলাম যে আসলে অনেক সুন্দর সুন্দর, মানে এত বড় বড় জামগুলো আর এত সুন্দর। তো তারপরে আমরা কয়েকটা নিলাম, আর পাশে একটা আন্টি বসে পাখা তারপরে বিভিন্ন জিনিস বিক্রি করতেছিল। তো ওই আন্টিটা বলল কি, এগুলো খেয়ে দেখো, অনেক মিষ্টি। তো তারপরে আমরা খেয়ে তো এত মজা পাইছি, আমরা সবাই মিলে জাম টোকাচ্ছিলাম। মানে বৃষ্টি তো হচ্ছে গুড়ি গুড়ি, তো সেই জন্য নিজেরা একদম জাম টোকানো শুরু করে দিছি। এই যে দেখেন, আমার বোন কিন্তু এখানে বৃষ্টিতে ভিজতেছে, তারপরও জামগুলো এত মিষ্টি আর মজা। তো ও জাম টোকাচ্ছে। আর আমার আপুর মেয়েটা হচ্ছে বমি করে, তো ওর জন্য আপুর ব্যাগের মধ্যে সব সময় পলি থাকে। তো এই জন্য আপু হচ্ছে গিয়ে পলিটা বের করে সে ওখানে জাম টোকাচ্ছিল। আমরাও সবাই মিলেই টোকাইছি কতক্ষণ। তারপরে বৃষ্টি আরও বেড়ে যাওয়ার কারণে আমরা ওইখানে একটা মসজিদ ছিল, তো ওই মসজিদটা বসার জায়গা ছিল সামনে। তো ওইখানে এসে আমরা ছাউনির সামনে বসছি। কত খুশি জাম টোকাইতে গিয়ে আসার আর খবর নাই, ডাকতে যাইতেছে। ওরে বাবা রে, টাকা ইসলা, এই যে জাম টোকানি। আপনি আসো, অনেক দেরি হয়ে যেতেছে। তুমি কি আজকে জাম গাছ খালি করে দিয়ে যেতে চাইতেছো? আম গাছে তো আম নাই। চলো চলো ভাইয়া, বিরক্ত হয়ে যেতেছে। তারপরে আপুর মনে হলো যে আসলে জাম কম হয়ে যাবে, মানে আমরা সবাই তো অনেকজন, আমরা একটা ফ্যামিলি পুরো গেছি, আমি দুলা ভাই সাথে আরও কয়েকজন গেছে বাচ্চারা। তো আপু চিন্তা করলো যে আরও কতক্ষণ কয়েকটা টোকাই। তারপর ওই যে দেখেন কতগুলো জাম টোকানো শেষ, তারপরে সে প্যাকেট ভর্তি করে নিয়ে আসতেছে। পানি ফ্রিজ একটা দেখাই, ভালো লাগছে আমাদের খাইয়া দেখি। তারপরে আমরা কিছু জাম খেয়েছি, কিছু জাম ব্যাগের মধ্যে ভরে রেখেছি বাসায় আব্বু আম্মুর জন্য, আপুর শাশুড়ির জন্য কিছু নিল। তো তারপরে আমরা মানে দুপুর হয়ে গেছে এই বৃষ্টি বাদলের জন্য বসে থেকে। তারপর বৃষ্টি কমার পরে আমরা একটু সামনের দিকে আসতেছিলাম, খাবারের জায়গাটা খুঁজতেছিলাম, ক্ষুধা লেগে গেছিলো যেহেতু আমরা সকালে বের হয়েছি। তো তারপরে একটু আগানোর পরে দেখলাম যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, সবাই এখানে বসে খাচ্ছিল। তো আমরা ওই জন্য চলে গেলাম। খাবারের জায়গাতে এসে দেখি সবাই খাচ্ছে। তো কতক্ষণ দাঁড়ায় থাকার পরে আমরা সিরিয়াল পেয়েছি, একটা টেবিল পেয়েছি। তো সেখানে আমরা বসলাম, মানে আমরা খাওয়ার আগে অনেক লম্বা লাইন ছিল। তারপর সবাই আর কি চলে গেছে, বিকেলের দিক হয়ে গেছে। তো এইখানে হচ্ছে আমার দুলা ভাই ভাত নিছে, আর আমরা বাচ্চারা যারা আছি সবাই মোরগ পোলাও নিয়েছি। ভাত টাত খাওয়ার ঝামেলা করি নাই আর। এই যে আমি খাচ্ছিলাম, এখানে আমার আপুর মেয়েটা খাচ্ছিল।
খাওয়া দাওয়া শেষ করে একটু কৃষ্ণচূড়া গাছের নিচে ঢং করতেছিলাম। আসলে বৃষ্টি যদি না পড়তো দিনটা অনেক সুন্দর যেত। তারপরেও আমরা কম এনজয় করি নাই, আমরা অনেক এনজয় করছি সবাই মিলে। কৃষ্ণচূড়ার গাছের নিচে আমি ফুল খুঁজতেছিলাম যে একটা কৃষ্ণচূড়া পাই নাকি, তো সেখানে পাই নাই। তো তারপরে আমরা পুরোটা ঘুরে দেখতেছিলাম। জায়গাটা আসলে অসম্ভব সুন্দর একটা জায়গা আর অনেক বড়, আমরা আসলে ঘুরে শেষ করতে পারি নাই, এত বড়। আর যে এখানে আমার মেয়ে দুষ্টামি করতেছিল, মানে আমার আপুর মেয়ে। তারপরে আমরা একটু লেকের পাড়ে আসলাম, এখানে অনেকগুলো ছবি তুলেছি। তারপরে বান্দরের মতো একটু গাছে উঠলাম, মানে আমি অনেক দুষ্ট, যখন দুষ্টামি করতে থাকি প্রচুর দুষ্টামি করি। তো তারপরে নিজেকে একটু তুলতেছিলাম, কাঠগুলা দিয়ে হেজাবটার মধ্যে ঢুকে সুন্দর করে নিজেকে দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। তো এখানে কি ভিডিও করতেছিলাম আমি নিজেও জানি না, একটু উপর থেকে একটু নিচ থেকে যা মন চাইতেছিল তাই করতেছিলাম। তো তারপরে সামনের দিকে অনেক কাদা ছিল আর জায়গাটা অনেক পিচ্ছিল ছিল, একদম শ্যাওলা পড়ে সবুজ হয়ে গেছে। তো সেখানে অনেক সাবধানে হাঁটতে হইতেছিল আর বরখার নিচটা একদম ভিজে গেছে। তো এই জায়গাটা অনেক দেখার জায়গা আছে, মানে এখানে অনেক কিছু আছে, একটা লাইব্রেরিও আছে অনেক সুন্দর। সেটা হচ্ছে গিয়ে আমি ভিডিও করি নাই, মানে ভুলে গেছি। ওই লাইব্রেরিটা এত সুন্দর, তো ওইটাই দেখতেছিলাম ভালো করে। তো ওইখানে আর ভিডিও করা হয়নি আসলে। ওইখানে অনেক, আপনারা নাটকে দেখবেন অনেক নাটক ওই লাইব্রেরিটা দেখানো হয়, শুটিং হয় অনেক। তো এই তো আমরা সম্পূর্ণটা ঘুরে টুরে এখন হচ্ছে বের হয়ে যাব, সন্ধ্যা হয়ে গেছে। আমরা কিন্তু পুরোটা ঘুরে কমপ্লিট করতে পারি না, যেহেতু বাচ্চারা আছে সাথে, সেজন্য সন্ধ্যার আগেই আমরা চাচ্ছিলাম গিয়ে গাড়িতে উঠে যেতে। এই তো আজকে আপনাদের সাথে একটা ঘোরাঘুরির ব্লগ শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।